নমস্কার বন্ধুরা, শর্ট এগ্রিকালচার জোন চ্যানেলে সকলকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে আমরা জানব বেগুন গাছের রোগ সম্বন্ধে। আমরা 12 মাসে যে রোগগুলি লক্ষ্য করে থাকি বেগুন গাছে, এই সব রোগগুলি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে এবং এর সমাধানগুলি নিয়েও আলোচনা করব। বেগুন গাছে আমরা 12 মাসেই যেমন ডগা ছিদ্রকারী পোকার আক্রমণ দেখতে পাই এবং ফল ছিদ্রকারী পোকার আক্রমণ দেখতে পাই। এর সাথে আমরা জ্যাসিড পোকার আক্রমণও কিন্তু দেখতে পাই। বেগুন চাষের ক্ষেত্রে এই সমস্যাগুলো আমরা প্রায় লক্ষ্য করে থাকি। এই সমস্যাগুলির হাত থেকে বাঁচতে আমাদের রাসায়নিক অথবা জৈব পদ্ধতিতে যেতে হবে। প্রথমেই আমরা জেনে নিই ফল ছিদ্রকারী পোকা অথবা ডগা ছিদ্রকারী পোকা আক্রমণ হলে আমরা কি করব। ফল অথবা ডগা ছিদ্রকারী পোকার যদি আক্রমণ হয়, সেই ক্ষেত্রে আমরা এই বিষ স্প্রে করার আগেই আমরা সেই বেগুনগুলোকে তুলে ফেলব। এরপর আমরা বিষটা স্প্রে করব। এই ডগা ছিদ্রকারী পোকা অথবা ফল ছিদ্রকারী পোকার জন্য আমরা যে বিষটি স্প্রে করছি সেটি হচ্ছে সেমোডিস। আমরা 15 লিটার জলে 20 ml করে স্প্রে করব। এই সমস্যাগুলি যদি আমরা অতিরিক্ত হারে দেখতে পাই বেগুন গাছে, সেই ক্ষেত্রে আমরা এটি 15 লিটার জলে 24 ml করে স্প্রে করব। সিমোডিস যদি আমরা না পাই, সেই ক্ষেত্রে আমরা বেনেফিয়া স্প্রে করব। বেনেফিয়া স্প্রে করার নিয়ম হচ্ছে 15 লিটার জলে আমরা 20 ml অথবা 25 ml স্প্রে করতে পারি। এই বেনেফিয়াও কিন্তু খুবই দুর্দান্ত কাজ করে এই রোগগুলির ক্ষেত্রে। অথবা আমরা কুরাজেনও স্প্রে করতে পারি। এই বিষটিরও কিন্তু ভালো উপকারিতা রয়েছে। কুরাজেন এই বিষটি স্প্রে করার নিয়ম হচ্ছে 15 লিটার জলে 5 ml করে স্প্রে করব। অবশ্যই মনে রাখবেন বেগুন গাছে স্প্রে করার সময় এই বিষটি বেশি পরিমাণে যাতে আমরা না স্প্রে করি, এতে বেগুন গাছের সমস্যা দেখা যায়। এই সমস্যাগুলির ক্ষেত্রে আমরা এক বিষ বারবার কিন্তু স্প্রে করব না। এবার জানি জ্যাসিড পোকা যদি বেগুন গাছে হয়, সেক্ষেত্রে বেগুন গাছকে কিভাবে বাঁচানো যাবে। বেগুন গাছে যদি জ্যাসিড পোকা হয়, সেক্ষেত্রে এই পোকা কি করে, বেগুন গাছের রসগুলো শোষণ করে। এই পোকা হলো জাপ পোকা। এদের প্রায় দেখতে একই রকম, এরা কাজও কিন্তু প্রায় একই রকম করে। এই পোকাগুলিকে দমন করার পদ্ধতি হলো, কিভাবে আমরা করব সেটা হলো, প্রথমে আমরা যেটা অনেক আগে করতাম সেটা হলো ছাই এই গাছগুলোতে দিলে এই পোকাগুলোকে দমন করা যেত। কিন্তু এখন এই পোকাগুলো দমন করা খুবই অসম্ভব। বেগুন গাছে সাধারণত পোকা আসার আগেই আমাদের সতর্ক হতে হবে যে পোকাটা লাগানোর সাথে সাথেই চেষ্টা করতে হবে যাতে আমরা এই পোকাটাকে প্রথমেই দমন করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা জ্যাসিড পোকার যে দমন করার পদ্ধতি, আমরা জৈব পদ্ধতিতে যদি যাই, সেই ক্ষেত্রে আমরা নিম পাতার রস স্প্রে করলেও এটা দমন করা যায়। কিন্তু আমরা রাসায়নিক পদ্ধতিতে যাব। রাসায়নিক পদ্ধতিতে আমরা ইমিডাক্লোপিড অথবা অ্যাসিডামিপিড এই দুটোর মধ্যে যে কোনো একটা আমরা স্প্রে করতে পারি। এই অতিরিক্ত তাপমাত্রার কারণে আমরা বেগুন গাছে নানান সমস্যা দেখা যায়। এই কারণে আমাদের বেগুন গাছে সবসময় জলের ব্যবস্থাপনা রাখতে হবে। অতিরিক্ত তাপমাত্রার ক্ষেত্রে নানান সমস্যা দেখা যায়। এই কারণে বেগুনের মাটিতে আমাদের রসটা কিন্তু রাখতেই হবে। বন্ধুরা, আজকের ভিডিও এতটুকু। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওয়।